নতুন গাইডলাইন অনুযায়ী ই-স্বরাজ থেকে ওন ফান্ডে এসটি মানি ট্রান্সফার করার প্রসেসটুকু আমি দেখাচ্ছি। আমি প্রথমে ই-স্বরাজে আমার পঞ্চায়েতের মেকার লগইন খুলে নিয়েছি। খোলার পরে ভাউচার ট্রানজ্যাকশান, পেমেন্ট ভাউচার, অনলাইন পেমেন্ট ভাউচারে ঢুকলাম। তো এই অ্যাডমিন অ্যাক্টিভিটি থেকে যেরকম আমরা জানি যে স্কিমটির আমরা এসডি মানি সরাতে চাইছি সেই স্কিমের আইডিটা এখানে লিখতে হবে। লিখলে স্কিমটা আসলে চুজ করলাম, এখানে 15 ফিনান্স চুজ করলাম। এখান থেকে যেরকম আমরা এটা সবাই করে থাকি, স্কিমটা কিসের সেগুলো চুজ করতে হয়। এবার এখানে আমি দেব কত না পার্টিকুলার যে কাজটার আমি এসডি মানি সরাতে চাইছি তার এসডি মানির অ্যামাউন্টটা। এখানে অ্যামাউন্টটা দেওয়ার সময় সাবমিট করার সময় সাবমিট করলাম, যেমন আমার কোনো এরর মেসেজ দিল না। যদি এরর মেসেজ দেয় এখানে লেখা থাকে 90%, তো ওটাকে আমাকে অ্যাডমিন লগইন থেকে গিয়ে প্রথমে অ্যাসেট কমপ্লিট করতে দেখাতে হয়। দেখালে তখন ওই এরর মেসেজটা দেবে না এবং আমরা নির্দিষ্ট পরিমাণ যেটা 90%-এর বেশি সেই টাকাটি আমরা এখানে এন্ট্রি করতে পারবো, যেরকমটা আমি করতে পেরেছি। এখানে পার্টিকুলারসে লিখবো আমি এসডি মানি ডিপোজিট টু পঞ্চায়েত অন ফান্ড অ্যাজ পার recent অ্যাডভাইজারি অনুযায়ী আমি যে ট্রান্সফার করছি আমি সেটুকুটাই এখানে লিখলাম। এখান থেকে আমি পিএফএমএ সিলেক্ট করব। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, কাকে পেমেন্ট করছি, এখানে অবশ্যই আমাদেরকে আমাদের পঞ্চায়েতের ফান্ড সিলেক্ট করতে হবে। এখানে এই যে ভেন্ডারটা দেখাচ্ছে সালেপুর 2, এটা আমি অলরেডি ভেন্ডার এন্ট্রি আমরা যেরকম করি সেরকম করে অ্যাড করে রেখেছি বলে আমাকে এখানে সালেপুর 2 পঞ্চায়েত দেখাচ্ছে। আমি এখানে এটা সিলেক্ট করব, দিয়ে সেম আমি যত টাকার এসডি মানি সরাতে চাইছি আমি এই জায়গাটায় লিখব এবং এখানে আমি ক্লিক করব। দিয়ে এইটাকে যদি আমি সাবমিট করি তাহলে আমার পুরো প্রসেসটাই কমপ্লিট হবে। এখানে আমি যদি ফ্রিজ করে দিই, ফ্রিজ করার সঙ্গে সঙ্গে এই বিলটি জেনারেট হবে এবং যদি আমি টোকেন লাগাই বা টোকেন দিয়ে পেমেন্টটাকে পাস করি তাহলে আমার ই-স্বরাজ থেকে এই টাকাটি সম্পূর্ণভাবে সরে গিয়ে আমাদের পঞ্চায়েতের যে জেনারেল ফান্ড সেই ফান্ডে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। থ্যাংক ইউ।